আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেকে প্রীতি ও ভালোবাসা। সুপ্রিয় দর্শক, আমি আজকে চলে এসেছি টঙ্গী। টঙ্গী আজকে পেঁয়াজের পাইকারি বাজার, আলু, আদা পাইকারি বাজারগুলো কেমন যাচ্ছে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন। সব রকমের আলু, রসুন, পেঁয়াজের দাম কমেছে। আমি আরো দু করে পেঁয়াজের দামগুলো কেমন যাচ্ছে একটু জানার চেষ্টা করি। এই যে দেখুন, প্রচুর পরিমাণে পেঁয়াজ আছে। মেসার্স ভাই ভাই বাণিজ্যালয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আচ্ছা আচ্ছা, ব্যবসা বাণিজ্য কেমন চলছে? আলহামদুলিল্লাহ, আগে অনেক ভালো ভালো চলছে না? আগে বদলে বেরিয়ে গেছে, ঘরে মেরে দেয়। ঘরে মেয়ে দিতে এই অবস্থা চলছে এখন। যাক যাক যাক। পিএস কিনা 16-17 টাকা, 1650 টাকা, পড়তা 45 টাকা, বেশি 40 টাকা। এমন ভালো আছি আমরা। মানে এখন যাচ্ছে লস লস না, এক পার কেজি তো 10 টাকা লস। 10 টাকা লস। হ্যাঁ, গৃহস্থের মাথায় হাত। প্রতিদিনই দাম কমছে, প্রতিদিনই কমছে না, খাচ্ছে না মাল, খাচ্ছে না মাল। দাম বেশি কম, এই জন্য খাচ্ছে না। এখন তো বেশি খাওয়া দরকার, দাম কম এখন তো বেশি খাওয়া দরকার। হ্যাঁ, আলু আর পেঁয়াজ এবার চালান শেষ, গৃহস্থের মাথায় হাত, আর ব্যবহারিক ভিটামাটিও শেষ। আমরা তো এমন দামও চাচ্ছি না যেটা চাষিরা একবারে ধ্বংস হয়ে যায়। পুরো ধ্বংসপথ এখন। যাতে ক্রয় সাধ্যের মধ্যে থাকে, যাতে মানুষ ক্রয় সাধ্যের মধ্যে কিনতে পারলে যথেষ্ট। কি ইন্ডিয়া বন্ধ না হয়, যদি আপাতত ইন্ডিয়া বন্ধ না করে, তাহলে ভিটামাটি কি কার কিছু থাকবে না। ইন্ডিয়া কি অলরেডি আসতে শুরু করেছে? আবার এখন আসতেছে, অলরেডি আসতে আছে। পেঁয়াজ, আলু সবকিছু আসছে, কোনো বন্ধ নেই, শুধু পেঁয়াজ আসছে। আচ্ছা আচ্ছা, ইমিডিয়েটলি বন্ধ করতে হবে। ইন্ডিয়াকে বন্ধ করতে হবে, তা না হলে গৃহস্থ বাঁচবে না, সবারই মাথায় হাত। গৃহস্থ ব্যাপারে যা আছে সবার মাথায় হাত। এবং আমাদের দেশে তো প্রচুর পরিমাণে বেশ মোটামুটি আমদানি আছে। আর যারা কৃষক, তাদের ভিটামাটি সব বিক্রি করতে হবে। আর আমাকে তো সালামন্দি সবই শেষ অলরেডি। তো যারা উপায় নাই। মিলন সালামন্দি শেষ, মিলন শেষ, আর আমরা তো শেষ হয়ে গেছি। আচ্ছা, আপনার এখানে এই যে আলু আছে, কোন কোন এলাকার আলু আছে এগুলো? আলু ঠাকুরগাঁও, পঞ্চগড়, জয়পুরহাট। আচ্ছা, এই আলুগুলো কত যাচ্ছে বর্তমানে? পরে ওই থানা, ওটা বলা যাবে না, ওখানকার আলু আছে। আচ্ছা, এগুলো কত যাচ্ছে আলু? আলু এখন যাচ্ছে 15 টাকা, 16 টাকা। 15 টাকা, 16 টাকা। হ্যাঁ, গৃহস্থ পাচ্ছে মনে হয় 13 টাকা, 12 টাকা। আচ্ছা আচ্ছা। আর পেঁয়াজ কোন কোন এলাকার আছে আপনার কাছে পেঁয়াজ? আর ওই যে গাড়ি লাগাইছি আমরা, কোনো কাস্টমার ক্রেতা নাই। পেঁয়াজ কত যাচ্ছে? পেঁয়াজ চলছে ভাই 35, 36, 38, 40। কোন কোন এলাকার পেঁয়াজ আছে আপনার কাছে? রাজবাড়ী, বানেশ্বর, পাবনা, গোয়ালন্দ, মমিনখা, শিবচর, মাদারীপুর, কাজিরহাট, বিভিন্ন জায়গার পেঁয়াজ। আচ্ছা, আপনার এখানে পাবনার পেঁয়াজ কত যাচ্ছে বর্তমানে? পাবনা 40 টাকা, 38 টাকা, 35 টাকা। আচ্ছা আচ্ছা। আর ইয়ার ফরিদপুরেরটা একই দাম যাচ্ছে, একই সেম। তাহলে বর্তমানে লসে বিক্রি করছেন? সবই লস, সবই লস। হাটে 1500, 1600, 1400, 240 টাকা। মাল দেখান। এই দেখেন কি মাল, পুরো আপেলের মতো মাল। হ্যাঁ, আপেলের মতো মাল। ইন্ডিয়া থেকে ভালো ফলন হয় এখন আমাদের দেশে, ভালো কোয়ালিটি। হ্যাঁ, ভালো কোয়ালিটি দেখছেন? হ্যাঁ, আলাদা সুন্দর পেঁয়াজ জমি দিয়েছে, কিন্তু টাকা পাচ্ছি না, চালান শেষ অলরেডি। যদি সরকার কিছু গতিকে না দেয়, তা না হলে গৃহস্থ বিষ খেয়ে তারা মৃত্যুবরণ করবে। আচ্ছা, অন্যান্য বাজার ভালো লাগবে নাকি? নেন, সব ভালো মাল ভাই। ওইটা ভাই দেখা যাবে 38 টাকা, এটা ওটা পরে 140 টাকা। ওটা বোনাটা, দানাটা বোনা। এটা ভালো কোয়ালিটি পেঁয়াজ, অনেক বড় বড় ঝরঝরা একেবারে পেঁয়াজ। এই যে এটা মুড়ি কাটা ভাই, এটা মাল ভালো দেন। এটা 38 টাকা। এই যে মুড়ি কাটা পেঁয়াজ গুলো 38 টাকা করে বিক্রি হচ্ছে আজকে। গতকাল কত বিক্রি হয়েছিল এগুলো? এই একই ভাই, দাম বাড়েও না কমেও না। আচ্ছা আচ্ছা। এখন গৃহস্থের ভাই পুরো একবার সমস্যা হয়ে যায় ভাই। এটা মাল ভালো, খারাপ না। এটা কত? এটা একই সব 41, হ্যাঁ একই। আচ্ছা, আর নিচে আছে 35, 36। 35, 36 সর্বনিম্ন। আলু 15 টাকা, 14 টাকা, 16 টাকা এই ধরে বিক্রি হয়। মানে সমস্যা পুরো বন্য একবারে বেহাল অবস্থা। দর্শক, প্রচুর পরিমাণে দাম কমে গেছে, প্রচুর পরিমাণ। তারপর সারা বাংলাদেশ ছড়াই দেয়। এটা আমাদের ইন্ডিয়ান যদি বন্ধ করে, তাহলে কৃষকরা সঠিক দাম পাবে, ব্যবসায়ীরা সঠিক দাম পাবে, ক্রেতারাও সুলভ মূল্যে কিনতে পারবে। সব দিকে সামঞ্জস্য বজায় থাকবে। এটাই আমাদের সরকারের কাছে আবেদন, যাতে কৃষকরা না মরে,
ব্যবসায়ীরা না মরে এবং ক্রেতারাও না মরে, সব দিকে খেয়াল রেখে আমাদের এই আহ, বিভিন্ন এই পণ্যের দামগুলো নির্ধারণ করা উচিত। হুম। কারণ এখানে দেখেন এই যে লেবার কস্টিং আছে, প্রতিদিন অনেকগুলো লেবারের কস্টিং দেওয়া হয় তাদের। এখানে কিভাবে তারা লাভ করবে, প্রচুর পরিমাণে তাদের ব্যয় আছে এইসব লেবারের পিছনে। এখানে ঘর ভাড়া আছে, বিভিন্ন রকম আরো বিভিন্ন রকম খরচ আছে। দেখা যাচ্ছে যে 80 টাকা গাড়ি ভাড়া, একটা লোড হয় 80 টাকা বস্তা, আর বস্তা 80 টাকা। 80 টাকা কিনে। হ্যাঁ, এক বস্তা 50 আচ্ছা, টাকা। এগুলো কি আপনাদের ভ্যাট দেওয়া লাগে না? ভ্যাটের ব্যাপারটা কিছু আছে কি? ভ্যাট ধরে ও আচ্ছা আচ্ছা, সব রকমেরই ভ্যাট বাড়ছে বর্তমানে। এক্ষেত্রে দেখা যাচ্ছে পেঁয়াজ, আলু, রসুন, আদা সবকিছু দাম কমে গেছে। এতে চাষিরা দিন দিন নিঃশেষ হয়ে যাচ্ছে এবং আবাদের প্রতি অনীহা চলে আসছে তাদের। তৈরি তরকারি বেশি কমছে। তৈরি তরকারি অনেকটা কমে গেছে। তো ফুলকপি তো already শেষ, ফুলকপি চাষিরা তো শেষ, একেবারে একবারে শেষ। হম। দেখ, আমরা এমনটা চাই না, আমরা চাই সবাই সঠিক ন্যায্য মূল্যটা যেন পায় এবং ক্রয় ক্ষমতার মধ্যেও থাকে, যাতে ক্রেতারাও কিনতে পারে। হ্যাঁ হ্যাঁ, তাহলে নিয়মিত ভাবে মানুষ খেতে পারে। আর দেখা যাচ্ছে কয়েকদিন পরে 80 টাকা কেজি আলু হবে বা 70 টাকা কেজি আলু হবে সিন্ডিকেট করে, এগুলো আমরা চাই না। হ্যাঁ, আমরা নিয়ম মাফিক আমরা একটা সঠিক দাম চাই। আচ্ছা, সুপ্রিয় দর্শক, এই যে প্রচুর পরিমাণে পেঁয়াজ আছে, রসুন আছে। আমি একটু দামগুলো জানার চেষ্টা করি ভাইয়ের কাছে, দেখি কেমন বাজার যাচ্ছে আজকে আদা, রসুন, পেঁয়াজের, আলুর। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন না? আচ্ছা, আপনার এখানে তো মোটামুটি বেশ আজকে গোডাউন একটু কম কম মাল দেখছি, ব্যাপার কি? মালে লস হয় তাই মাল আনে। একটু দাম কি কমেছে সবকিছু নাকি বাজার? আচ্ছা আচ্ছা। কাজ করতেছি। তো আজকে পেঁয়াজের বাজারগুলো কেমন যাচ্ছে আপনাদের এখানে? নিজের বাজার 38, 37। 38, 37। কোন কোন এলাকার পেঁয়াজ আছে আপনাদের কাছে? পাবনা, ফরিদপুর, রাজশাহী। পাবনা কত যাচ্ছে? পাবনা 40 টাকা। পাবনা 40। আর ফরিদপুর? ফরিদপুর 38, 39, 36, 37 রাজশাহী। আচ্ছা, কোন কোন এলাকার আলু আছে আপনার কাছে? আজ আপনার হইলে বগুড়া, ঠাকুরগাঁও। কত টাকা দরে যাচ্ছে আজকে আলু? 16 টাকা। 16 টাকা, এত কম দাম? মোটামুটি দর্শক, আলুর দাম অনেকটা কম। আর আপনার কিন্তু দেখছি মোটামুটি চায়না রসুন আছে, এই যে চায়না রসুন গুলো কত দরে যাচ্ছে? 205 টাকা বেচতেছি। 205 টাকা। আচ্ছা, আপনার এটা কেজি মেসার সাইদ অ্যান্ড ব্রাদার্স না? আচ্ছা, সুপ্রিয় দর্শক, মোটামুটি হিউজ পরিমাণ দাম কমেছে পেঁয়াজ এবং আলুর। রসুনের দামটা কেমন ছিল গতকালকে? রসুন 10 টাকা আছে, কমছে বল। 210 ছিল, এখন কত আছে? 205। 205। গতকালকে আলু কত ছিল? আলু 17 আছে। আজকে হলো 16 টাকা। আর পেঁয়াজ? পেঁয়াজ কালকে 42, 41 আছে। আজকে আজকে কম, 36, 37। সীমাহীন ভাবে দাম কমে গেছে দেখছি, হ্যাঁ অনেক। এটা কি আমদানি বেশি হওয়ার কারণে? আচ্ছা আচ্ছা, সুপ্রিয় দর্শক, সীমাহীন ভাবে দাম কমেছে পেঁয়াজের, আলুর। আমি আরো কয়েক ধরে যাবো, জানবো যে আজকে কেমন বাজার যাচ্ছে। তো ঠিক আছে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আজকে আমি বিভিন্ন বিস্তারিত আলু এবং রসুন, পেঁয়াজের দামগুলো জানার চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।